আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা যারা 2027 এবং 28 সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদেরকে উদ্দেশ্য করে আমি ছোট ছোট ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করছি। আমরা ধারাবাহিকভাবে আজকে ত্রিকোণমিতির দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এখানে আমাদের মৌলিক সূত্র আমাদের যে আজকে এই তিনটি সূত্র নিয়ে আলোচনা করব। sin θ * cosec θ = 1। এখান থেকে আরো দুটি সূত্র লেখা যায়, cos θ এবং sec θ = 1। এখান থেকেও দুটি সূত্র আমরা কিভাবে লিখতে পারি, tan θ * cot θ = 1 বা কিভাবে হয়। তো আমরা একটি চিত্র এঁকে নিয়ে আসছি। এই ত্রিভুজ OX হলো আমাদের কোণ উৎপন্নকারী রেখা। তো এখানে OA অবস্থানে এক সময় আসে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আমরা একটি বিন্দু P থেকে OX এর উপর OM লম্বটা নিই। তাহলে আমাদের PM হলো লম্ব এবং POM হলো একটি সমকোণী ত্রিভুজ, যেখানে আমাদের এই থিটা হলো রেফারেন্স কোণ এবং M কোণ হলো PMO হলো আমাদের সমকোণ। তো আমরা জানি এই থিটা সূক্ষ্ম কোণের সাপেক্ষে আমরা কি বলতে পারি যে sin θ * cosec θ = 1 হলো কিভাবে, আমরা এটাই দেখব 1 কিভাবে হয়। তাহলে আমরা জানি sin θ সমান কি, sin θ সমান হলো লম্ব বাই অতিভুজ। তো এটা আমরা কিভাবে মনে রাখি যে সাগরে লবণ অতি, সাগরে সাতে সাইন আর লতে লম্ব আর অতিতে হলো অতিভুজ। তাহলে সাগরে লবণ অতি মনে রাখার জন্য থিটা কোণের বিপরীত বাহু, যে রেফারেন্স কোণের বিপরীত বাহু হলো লম্ব। তাহলে এটাকে আমরা মনে করতে পারি কি, আমরা ধরতে পারি এটা হলো PM হলো আমাদের এখানে লম্ব। অতিভুজ, অতিভুজ কি, যেহেতু sin θ সমান হলো লম্ব বাই অতিভুজ, অতিভুজ কি এখানে OP ইনটু cosec θ। তো আমরা জানি কি cosec θ হলো sin θ এর বিপরীত। তো sin θ যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে cosec θ হবে অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা জানি এখানে OP কাটা যাবে, PM কাটা গিয়ে কত হবে 1। সুতরাং sin θ * cosec θ = কি হলো আমাদের 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দুটি সূত্র। কি লিখতে পারি আমরা, যে sin θ = আমরা লিখতে পারি sin θ = 1 বাই cosec θ এবং cosec θ সমান আমরা লিখতে পারি 1 বাই sin θ। এটা সমান লিখতে পারি sin θ * cosec θ। তো sin θ সমান আমি আবারও বলছি লম্ব বাই অতিভুজ। তো লম্ব কোণটা আমরা যেই কোণ নেওয়া হবে, অর্থাৎ আমাদের যে কোণ, আমরা যে কোণের সাপেক্ষে চিন্তা করব এই কোণ অর্থাৎ কোণের বিপরীত বাহু হবে লম্ব। আর যেহেতু অতিভুজ নির্ধারিত করা আছে, অতিভুজ কারণ সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তাহলে sin θ = লম্ব বাই অতিভুজ। cosec θ হলো sin θ এর বিপরীত, আমরা জানি এই cosec θ হলো sin θ এর বিপরীত। তাহলে আমরা বলতে পারি cosec θ সমান হবে অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা এবার 2 নাম্বার দেখি। 2 কি, cos θ * sec θ, cos θ * sec θ। আমাদের cos θ * sec θ = কিভাবে 1 হয়। cos θ সমান আমরা কি জানি, কবরে ভূত আছে, আমরা যেইভাবে শিখেছি বা মনে রাখার জন্য কবরে ভূত আছে, কবরে মানে cos, তাহলে ভূত মানে ভূমি, ভূমি কি এখানে OM আছে, তো অতিভুজ, অতিভুজ কি আমাদের এখানে OP। sec θ এর বিপরীত হলো cos θ, অর্থাৎ cos এর মান কে উল্টিয়ে লিখলে আমরা sec θ পাওয়া যায়। তাহলে যেহেতু cos θ = ভূমি বাই অতিভুজ, তাহলে sec θ কি হবে অতিভুজ বাই ভূমি। sec θ হবে আমাদের অতিভুজ বাই ভূমি, ভূমি হলো আমাদের OM সমান 1 লিখতে পারি। যেহেতু OP এবং OM কাটা যায় তাহলে হলো 1। তাহলে আমরা এটাও লিখতে পারি, এখান থেকে আমাদের দুটি সূত্র লিখতে পারি। সূত্র দুটি কি আমাদের, যেহেতু cos θ * sec θ = 1, তাহলে আমরা লিখতে পারি cos θ = 1 বাই sec θ এবং sec θ সমান লিখতে পারি আমরা 1 বাই cos θ।
তো এবার আসো আমরা দেখি tan থিটা ইন্টু cot থিটা। 3 নম্বরে কি আছে আমাদের tan থিটা ইন্টু cot থিটা। তো tan থিটা কি আমাদের রেফারেন্স কোন tan থিটা? tan থিটা সমান আমরা জানি কি, আমরা মনে রাখার জন্য বলি যে কি টেরা লম্বাবুত, টেরা লম্বাবুত। টেতে কি 10, টেতে 3, লম্বাতে কি লম্ব পিএম। কোণের যেই কোণ না হয় সেই কোণের বিপরীত বাহু, আমি আবারও বলছি এটা হলো কি আমাদের কি বিপরীত বাহু, অপোজিট সাইড, এটা হলো আমাদের লম্ব। আচ্ছা, লম্ব পিএম, যেহেতু টেরা লম্বাবুত 10, ভূতে ভূমি, ভূমি কি আমাদের ও এম। আচ্ছা, কট থিটা কি, কট থিটা হলো tan থিটার বিপরীত। যেহেতু কট থিটা tan থিটা হলো লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা হবে ভূমি বাই লম্ব। তাহলে কট থিটা হবে ভূমি বাই লম্ব ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এই tan থিটা এবং কট থিটা ইজ ইকুয়াল টু পেলাম কত 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি tan theta is equal to 1 by cot theta এবং cot theta is equal to লিখতে পারি আমরা 1 by tan theta, 1 by tan theta। তাহলে এই সূত্রগুলি আমাদের মনে রাখার জন্য আমরা এভাবে, আমরা যদি ত্রিভুজ থেকে আমরা এই মনে রাখতে পারি যে sin theta is equal to লম্ব বাই অতিভুজ, তাহলে সাইনের বিপরীত হলো কোসেক, তাহলে কোসেক কি হবে অতিভুজ বাই লম্ব। ঠিক এইভাবে আমরা মনে রাখতে পারি cos এর জন্য cos থিটা হলো ভূমি বাই অতিভুজ, তাহলে sec থিটা হবে অতিভুজ বাই ভূমি। তো আমরা মনে রাখার জন্য যে সাইন সাগরে লবণ আছে এবং সাইন মনে রাখার জন্য, আর আমরা cos মনে রাখার জন্য কবরে ভূত আছে এরকম, আর tan থিটা হলো টেরা লম্বাভূত, আমরা এভাবে মনে রাখতে পারি। তাহলে লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব, কাটা গিয়ে আমাদের থাকে কত 1। তাহলে তিনটি সূত্র থেকে আমরা কয়টি সূত্র শিখতে পারি? 9টি, একটি দুটি তিনটি এবং এখানে 6টি সূত্র আমরা সহজেই মনে রাখতে পারি। এবং আবার আমরা জানি কি tan থিটা ইনটু cot থিটা যদি আমরা গুণ করি এখানে, যে tan থিটা ইজ ইকুয়াল টু, আমরা এই সূত্রগুলি মনে রাখার জন্য যে tan থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cot থিটা, cot থিটা ইজ ইকুয়াল টু 1 বাই tan থিটা। আমরা ত্রিকোণমিতির এই বেসিক সূত্রগুলি মনে রাখলে এবং এগুলি কিভাবে সূত্রগুলি হয় আমরা যদি এই বিষয়গুলি মনে রাখি, তাহলে কিন্তু আর আমরা সূত্রগুলি কখনো বলবো না। তো আজকে পর্যন্তই, সকলকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল।